আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আবার বেদনারও। ঈদের সাথে বেদনার শব্দটি এই কারণেই যুক্ত করলাম, প্রতি বছর দেখা যায় ঈদ আসলে, সেটা ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা হোক, দুর্ঘটনা লেগেই থাকে। সড়কপথে, নৌপথে, রেলপথে দুর্ঘটনা থাকেই। সেটা ঈদের আগে, ঈদের দিন কিংবা ঈদের পরে সবসময় দুর্ঘটনা লেগেই থাকে। আমরা এসব দুর্ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি না। আমাদের একটুখানি ভুলের জন্য তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ঈদ আসলে দেখা যায় প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, ঈদ উদযাপন করবে আনন্দের সহিত। কিন্তু সেই আনন্দ উপভোগ করতে গিয়ে বেদনায় পরিণত হয় অনেকগুলো পরিবার। প্রতি বছর এর সংখ্যা বেড়েই চলছে। এবারের ঈদেও দেখা গেছে, ঈদের আগেও বেশ কয়েকটি নিহতর সংখ্যা দেখা গেছে, হতাহতের সংখ্যা দেখা গেছে। যানবাহনগুলো ক্ষয়ক্ষতির পরিমাণও ভয়াবহ দেখা গিয়েছে। আজ ঈদের দিন 31শে মার্চ, রোজ সোমবার। আজকে আমি সংখ্যা বোঝানোর জন্য বলছি না, ডেইলি স্টার পত্রিকার দুটি সংবাদ নিয়ে একটু কথা বলি। এছাড়াও জানা অজানা অনেকগুলো সংখ্যা আছে, নিহতের সংখ্যা, হতাহতের সংখ্যা, যানবাহনগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে। আমি ডেইলি স্টারের দুইটি নিউজ নিয়ে একটু কথা বলি আর কি। গাজীপুরে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত 2। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 5। আজকে ঈদের দিন। এখানে 2টি শিরোনাম দেখলাম দ্য ডেইলি স্টার পত্রিকার। এই যে নিহতের সংখ্যা, এটা ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরে প্রতি বছর হয়েই থাকে। এটা যেন ঈদের সাথে একটি কালচার হয়ে গেছে আমাদের দেশে। আমরা কেউই এর থেকে শিক্ষা নিচ্ছি না, সতর্ক হচ্ছিই না। সরকারের পক্ষে কিন্তু একা সচেতনতা তৈরি করা সম্ভব না। প্রশাসনের লোক থাকে, সড়ক পথে থাকে, রেলপথে, নৌপথে, সব জায়গায় থাকে। তারা বিভিন্ন বিধি নিষেধ দিবে, তারা সতর্ক করবে, কিন্তু আমাদের তা মানতে হবে। কিন্তু আমরা তা মানছি না। আমাদের অনেক অসচেতনতার কারণে তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে, সড়কে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমাদের ভুলের জন্য আমাদের উচিত আমাদের এই জীবনকে মূল্য দেওয়া, আমাদের এই প্রাণকে মূল্য দেওয়া। আমরা মূল্য দেই না বলেই আমাদের তাড়াহুড়ার কারণে, আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমরা অকালেই ঝরে পড়ছি। আসুন আমরা সড়কপথে, রেলপথে, নৌপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিধি নিষেধ মেনে চলি। যারা চালক রয়েছে তারা যেন দক্ষভাবে সড়কে গাড়ি চালাতে পারে, সেই ব্যবস্থা আমরা করি। অদক্ষ কোনো ড্রাইভার, মাদকাসক্ত এরকম কোনো ড্রাইভার যাতে কোনো বাসের চালক না হতে পারে, সিএনজি চালক না হতে পারে, সেই দিকে প্রশাসনেরও নজর রাখা উচিত। দেখা যায় ঈদ আসলে বাসে যতটা না দুর্ঘটনা ঘটে,
তার সমপরিমাণ কিংবা তার একটু বেশি হতে পারে সিএনজি, অটোরিকশা, এগুলোতে দুর্ঘটনাটা বেড়েই চলছে। সিএনজিগুলো খুব দ্রুত চলে, সড়কে দেখা যায় খুব দ্রুত এরা চলে, বিধিনিষেধ খুব কমই মানে। অটোরিকশাগুলো অদক্ষ কিছু চালক, তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তাদের ব্যাপারে প্রশাসন তেমন তৎপর নয়। প্রশাসন তাদের দায় যতটুকু সম্ভব চেষ্টা করছে, আমাদেরও সচেতন হওয়া উচিত। সড়কে আরেকটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু উঠতি বয়সের যুবক, তাদের দ্রুতগামী মোটর সাইকেল চালানো, সাপের লেজের মতো তারা সড়কে উঠলেই তাদের মোটর সাইকেলগুলো সাপের লেজের মতো চালাতে থাকে। তারা তো দুর্ঘটনার শিকার হচ্ছেই, সড়ক পথে যারা চলাচল করছে তারাও দুর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের তরুণ সমাজের যারা রয়েছে তাদেরকে বিনয়ের সহিত বলবো, তারা যেন সড়ক পথে নিয়ম শৃঙ্খলা মেনে যত দূর সম্ভব কম দ্রুত, মানে শব্দটা এই কারণে বললাম, সড়কে যাতে নিয়ম মাফিক মোটর সাইকেল চালায়, তাহলেই আশা করা যায় অকাল প্রাণ থেকে জড়া সম্ভব। সকলকে সড়ক পথে নিয়ম মাফিক মেনে যানবাহন চালানোর এবং যারা পথচারী কিংবা যাত্রী রয়েছে তারাও যেন সচেতনতা অবলম্বন করেন। ধন্যবাদ।